ফুলকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
তেমনি করসান নবীজির সনে নাইলে ঠেকায় দুনিয়াসরে দয়াল নবীজির সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ের করো পায়ের কাম জবানেতে শুধু জপ আল্লাহ তাআলা জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Allah 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 জিকির করো নূর নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সিজদা করো দম তাকিতে তারিদা করো আল্লাহু আল্লাহ খালিক তুমি দুনু জাহানের মালিক তুমি আমরা তোমার জিকির করি আমাদেরকে ক্ষমা করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহি আল্লাহ জিকির করো নূর নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সিজদা করো দম তাকিতে তারিদা করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কিয়া করো ইশকে নবী মে জিয়া করো এক আল্লাহকে সিজদা করো দম তাকিতে তারিদা করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসানকে পাঠাইছে কবে মানতে তার হুকুম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন
মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, কলিজার টুকরা স্নেহের ছোট ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের সর্বস্তরের পর্দা নিশির মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরা অসংখ্য গণিত শুকরগুজার যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনাকে আমাকে মুহররম মাসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জামেলা তনি আপনারে আমারে যাচাই আর বাছাই কইরা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত কইরা ভালোবাসি আল্লাহর ঘরের মধ্যে আমারে আওয়ার তৌফিক দিয়েছেন। এই যে জুমাবার মুহররমের মাসের জুমাবার, এই জুমাবারের এত ফজিলত আর এত মর্যাদা আর এত মূল্যায়ন, এত মূল্যবান জুমা, এই জুমার নামাজের ফজিলত যদি আমরা দেখতাম পারতাম বলে জুম্মার নামাজ আমরা বাদ দিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা বান্দিরা যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা আমার কোন উম্মতেরা তিনটা জুমা বাদ দেলায়, তিনটা জুমার নামাজ পড়ে না বলে ওই মানুষের ও বান্দা বান্দির নামটা মুনাফিকের খাতার মধ্যে তোলা হয়ে যায়। ইচ্ছা কইরা যদি কোনো বান্দা বান্দে কোনো বান্দায় ইচ্ছা কইরা জুম্মার নামাজ তিনটা বাদ দেলায়, তার কোনো দরকার নাই, তার কোনো কাজ নাই, কাম নাই, এর বাদও গরো বইয়া বাজারও বইয়া সমাজও বইয়া জুম্মার নামাজ বাদ দেলায়, তিনটা জুম্মা, কয়টা জুম্মা? তিনটা জুম্মার নামাজ পড়ে না, ওই মানুষের নামটা মুমিনের খাতা তনি মুনাফিকের খাতার মধ্যে লেখা হয়ে যায়। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি একাধারে 40 দিন জমাতে সহিত নামাজ পড়ে, জমাতে সহিত 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়ে, ওই মানুষের নামটা মুমিনের খাতার সাথে সাথে উঠে যায়। ও মানুষ আর মুনাফিক থাকতে পারে না। সুবহানাল্লাহ। বলে কোন মানুষ যদি একাধারে 40 দিন জমাতে সহিত তাকবীরুল্লাহ সহিত 5 ওয়াক্ত নামাজ 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই মানুষের নামটা মুনাফিকের খাতার মধ্যে থাকে না, ওই মানুষের নাম প্রকৃত মুমিনের খাতায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম না পড়তাম না? সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই মুহররম মাসে আমরা জানি করবলা হয়েছে, আমরা জানি করবলা হয়েছে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে কারবালার মাঠে তারা শহীদ করছে। এই তো একটা ঘটনা। মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেতে আদম আলাইহিস সালামের সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি করলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে গমন, ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়া থেকে বেহেশতে গমন করলাম। নূহ আলাইহিস সালামের জ্যোতি পাহাড়ে গাবিল করেন। সুবহানাল্লাহ। আর অসংখ্য অগণিত পয়গাম্বর নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালামের কিস্তি দেনে আল্লাহ কইলা, হে নূহ তুমি কিস্তি বানাও, তুমি নাও বানাও, আর তোমার দিনের দাওয়াত যারা মানছে, তোমার দাওয়াত যারা মানছে, এরা লইয়া তুমি কিস্তির মাঝে উঠি দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বরে নূহ আলাইহিস সালাম হওয়ার পরে তাইনের দাওয়াতি উম্মত বলতে ভাইয়া
কইরা উম্মত হলতের গেছে দাওয়াত দিলা, কলিমা দাওয়াত দিলা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিলা, ঈমানের দাওয়াত দিলা। তারা নূহ পয়গম্বরে লইয়া উপহাস আর ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ করলো। বলেন নাউযুবিল্লাহ। কিছু সংখ্যক মানুষ তারা কিতা করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হইল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানলো, নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলো, দ্বীনের প্রতি আইলো। আর কাফির কুফারেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তারা মানলো না, তারা দ্বীনের দাওয়াত মানলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লইয়া উপহাস আর ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ করলো। হযরতে নূহ পয়গম্বর, আল্লাহর পয়গম্বর নূহ ওই সময় তার ঠাট্টা বিদ্রুপ সহ্য বরদাস্ত না হইতে পারিয়া আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যারা কাফির বলতে নবীর লইয়া ঠাট্টা করলো, মজা করা আরম্ভ করলো। আল্লাহর নবী দাওয়াত দিলে তারা দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী হাত উঠাইয়া আল্লাহর কাছে ওই উম্মত বলতে লাগি বদুয়া দেওয়া আরম্ভ করলাম। যারা দ্বীনের দাওয়াত মানলো না তারা লাগে আল্লাহর কাছে বদুয়া দেওয়া আরম্ভ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ তুমি যে যারা লাগি বদুয়া দিলাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কইলা, হে নূহ তুমি কয়েকটা মাটি দিয়া কয়েকটা পুতুল বানাও, কয়েকটা পুতুল বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কইলা, হে নূহ তুমি একটা নাও বানাও, কিস্তি বানাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিতা বললা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, হে নূহ তুমি একটা নাও বানাও, একটা কিস্তি বানাও। তোমারে যারা লইয়া তিরস্কার করে, তোমারে যারা লইয়া ঠাট্টা বিদ্রুপ করে, আমি একজন দেও রেহাই দিতাম নাই, আমি আল্লাহ একজন দেও ছাড়তাম নাই, সব রে আমি আযাব দিয়া গ্রাস করিয়া নিমু। বলেন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর আল্লাহর ওয়াটার অনুযায়ী নাও বানাইতে লাগলা, কিস্তি বানানি আরম্ভ করলা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল, দোয়া করলা, দোয়া কবুল হইল। কাফিরদের ধ্বংস হয়ে ওঠা অনিবার্য। এই ধ্বংস সাধনের জন্য আল্লাহ পাক সারা দুনিয়া ব্যাপী এক মহাপ্লাবনের কথা জানিয়া দিলেন। নূহ আলাইহিস সালাম রে কইলা, হে নূহ তুমি কিতা করো, একটা নাও বানাও, আর এই নাওটা বানাও, আমি এমন একটা প্লাবন দেয়া যতজনে তোমার দাওয়াত গ্রহণ করছো না সব রে আমি এই প্লাবন তুফান দিয়া ধ্বংস করিয়া দিমু। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হইল। আল্লাহ তাআলা কবুল কইরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নে কইলা তুমি নাও বানাও, কিস্তি বানাও। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানানি আরম্ভ করলা। আর কাফির সকল দেখা ঠাট্টা বিদ্রুপ আরো মজা করা আরম্ভ করলো, পাগল হওয়া আরম্ভ করলো। কয় নূর মাথার দোষ ধরে লিছে, নূহ পয়গম্বর নাই, ই একটা আস্থা ভরা পাগল হইয়া তারা তিরস্কার করে আর আশাআশি করে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়গম্বর তান সহ্য করতে না পারিয়া তান কইলা, রে কাফির সকল তোমরা যে আমারে লইয়া তিরস্কার করাই, এমন একদিন সময় আইব আমিও তোমরারে লইয়া তিরস্কার করব, আমিও তোমরারে লইয়া তোমরা আযাব দেখা আমি নূহ এই সময় আনন্দ আর উল্লাস করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়া। কারণ হইল গিয়া একটা কাফির যদি তোমার গজব তনি রেহাই পায়, সে খালি গুনাহগার হল জন্ম দিব। কইলা যে তুমি সব কাফির সকলকে ধ্বংস করিলাও, কারণ হইল গিয়া তারা ইমানদারে ধোঁকা দিব। আর কিতা করব বলে তারা জন্ম দিব খালি গুনাহগার, তারার গরু যারা হইব সব তিন নাম হইব গিয়া কাফির আর কুফার। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানানি আরম্ভ করলা, নাও বানানি আরম্ভ করলা, তারা তো উপহাস করা আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কইলা, হে নূহ তুমি চিন্তা কইরো না, তারাও যত উপহাস করে না কেন তারা একটা কাফিরও বাচ্চা থাকতো নাই, সব রে আমি ধ্বংস করমু, মহাপ্লাবনের দ্বারা আমি সব রে ধূলিসাৎ করমু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইয়া যে সময় রেডি করলা, নাও বানাইয়া তৈরি করলা, কাফির হতে তারা রূপ ধারণ বদলাইলো। তারা তো আগে উপবাস করতো, ওনে উপবাস কিতা করে বিলেও নাওয়ের মাঝে তারা কাফির হতে টয়লেট করা আরম্ভ করলো। নাউজুবিল্লাহ। তারা কিতা করলো, তারা আর বাড়ির টয়লেট করে না, তারা ইয়া করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানির কিস্তির নাওর মাঝে ইয়া টয়লেট করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলারে, আমি অত কষ্ট কইরা নাও বানাইলাম, আরে কাফির হল তোমরা যে ও নাওয়ের মাঝে বইয়া টয়লেট করো, ও আল্লাহ আমার তো সহ্য হয় না, আমার তো বরদাস্ত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলিও না, তারা ডুবে মরবে, তারা ডুবে মরবে। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানি আরম্ভ করলেন, নৌকা বানাইতে লাগলেন, কিন্তু তারা কম তখনও তাকে বিদ্রুপ করা থেকে বিরত হলো না। তারা কিতা করছে, নবীরে তো বিদ্রুপ, নূহ আলাইহিস সালামকে বিদ্রুপ করলো, ঠাট্টা করলো, মজা করা আরম্ভ করলো, এটা তো তারা আর বিরত থাকে না। পরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কাওমিহি সাখিরু মিনহু আলা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। সে নৌকা নির্মাণ করতে লাগলো এবং যখন তারা কৌমের প্রধানেরা তার কাছে দিয়া অতিক্রম করত, তাকে উপহাস করত, নূহ বলতো, তোমরা যদি আমাকে উপহাস করো তবে তোমরাও আর আমরাও তোমাদেরকে সেই রূপ উপহাস করব যেই রূপ তোমরা আমাদেরকে উপহাস করতেছ। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামে কইলা, হে কাফির সকল, তোমরা রে আমারে লইয়া আমরা লইয়া উপহাস করাই, আমরাও একদিন তোমরা লইয়া উপহাস করমু, জেলা তোমরা করাই আমরাও ওগুলা করবো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অদ্ভুত ভবিষ্যতের তোমাদের উপর যখন তুফানের শাস্তি আসবে তখন তোমরা উপহাস করব, আমরা উপহাস করব। নবীর প্রতি তাদের বিদ্রুপের একটি ঘটনা প্রচলিত আছে। ঘটনাটি অরচিত হলেও এর মধ্যে সুরক্ষা ও শিক্ষাবিহীন দশনিকের চিন্তাধারা প্রবাহিত জ্ঞান ও সাগরে মিশে যায়। মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা হয়েছে, এই ঘটনা আলোচনা করার মাধ্যম, এই ঘটনা আলোচনা করার দ্বারা বোঝা যায় যে নবী বলতে লইয়া যারা তিরস্কার করছে এখনো পর্যন্ত করবো, কেউ রেহাই পাইতো না, সব ধ্বংস হইয়া যাইব। যে পুত্রে করবো সেই পুত্র ধ্বংস হইব। ওই বনি না হইতো না বোকা, ঠিক কিনা বলেন? ওই বনি না হইতো না। আইজ পর্যন্ত যারা মুহাম্মদ নবীরে ও জেস নবীরে লইয়া তিরস্কার করে যে পুত্র করব সেও ধ্বংস হইব। এটার প্রমাণ হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা দলেরা যারা কিতা করছে, ইমান আনছে না, তারা তিরস্কার করছে, কেউ রেহাই পাইছে না, সব ধ্বংস হয়েছে। এটার প্রমাণ হইল গিয়া তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লইয়া তিরস্কার হলো। তিরস্কার হওয়ার পরে তারা তো নৌকার মধ্যে আয়া দলে দলে টয়লেট করা আরম্ভ করলো। এগুলা চিন্তা করো, কত বড় কিস্তি, 3 তলা কিস্তি, এই নাওটা 3 তলা নাও বরিল তারা টয়লেট করিয়া। টয়লেট করার বাদে ই নাও টয়লেটে খালি উবুডুবু করে, মানে ট্যাঙ্কি আমরা কই না বাথরুমের ট্যাঙ্কি বরি গেলে ক্লিন করানি লাগে না নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাও তারা বরিল টয়লেট কইয়া। এখন আল্লাহ নবী নূহ কইলা, আল্লাহ আমি তো মহা বিপদ করে গেলাম, এখন আমি কাফির বলতে টয়লেট কিলা পরিষ্কার করতাম, কিলা ক্লিন করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কইলা, যেন তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ব্যবস্থা করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা সাধারণ আযাব দিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের কাফিরেরা যারা ঈমান আনছে না, তারা কষ্ট রোগ আরম্ভ করলো। একজন একজন করে
কষ্টরোগের বাতাস লাগিয়েছে মানে সবের গোত্র খালি কষ্টরোগ যত ওষুধ খায় কামায় না, যত ডাক্তার দেখায় কামায় না, এমন কষ্টরোগ হয়েছে তারা তো আর আটতেও পারে না, চলতেও পারে না, সমাজের মুখ দেখাইতো কিলা। এখন দেখা যাক এক কষ্ট রোগী এর বাদেও টয়লেট শেষ করে না, টয়লেট করা বাদ দেয় না, তারা আবার রোগ লইয়া টয়লেট করে। এর মাঝে দেখা যাক একটা কষ্ট রোগী টয়লেট করার সময় তার রোগের যন্ত্রণায় ও নাওয়ের মাঝে পড়ে গেছে, নাওয়ের মাঝে পড়ছে, টয়লেটের মাঝে পড়ছে, পইরা যে সময় আবুটুকু খাইয়া আর টয়লেট লাগাইয়া উড়ছে, দেখা যায় কষ্ট রোগী ভালো হয়ে গেছে। চিন্তা করা নিচ্ছে আমরা দেখি না, কষ্ট রোগী পুরা সুস্থ। এখন মানছে আস্থা অঞ্চলও খবর পেয়ে গেছে যে তুমি ভালো হইলা কিলা, কোনো ওষুধে কামায় না, তোমার রোগটা সারলো কিলা বলে আর মারত না। আমিও টয়লেটে পড়ছিলাম, ও নাওয়ের মাঝে পড়ছিলাম, আর আমার রোগ ভালো হয়ে গেছে। আল্লাহর কি মায়াতে জানি। নাওয়ের মাঝে পড়ার বাদে, কিস্তির মধ্যে কাফির পড়ার বাদে, কাফির তো পুরা সুস্থ হয়ে গেছে, তার শরীর সারা শরীর টয়লেট লাগাইয়া মলম জেলা ব্যবহার করেন ওরকম সে টয়লেট ব্যবহার করিয়া গেছে, তার তো পুরা রোগ সুস্থ হয়ে গেছে। এখন দেখা যায় কাফির বলতে যে সময় খবর পাইছে যে টয়লেট লাগাইয়া বেটা সুস্থ হয়ে গেল, তারা যত জনে টয়লেট করছিল সারা হামসাই বাঙ্গা, সারা গাঁও বাঙ্গা, বালতি বুলটি যা ছিল ইয়া তারাও তারা টয়লেট তারা নেওয়া আরম্ভ করলো। আর নুয়া পয়গাম্বর তারা দলেরা উম্মতেরা মিল্লা তারা উপহাস করা আরম্ভ করলা, বলে দেখো আল্লাহর কি করেসমা, আল্লাহর কি মায়া, তোমরা যে টয়লেট করলাই ও টয়লেট আবার তোমরা বাচ্চা লইয়া যায় না, কে না কুনানো লাগাইতো বালতি বইয়া লইয়া যায়। এখন দেখা যায় বালতি বইয়া লইয়া যায়, বাড়িত না তারা মলমের লাগান সারা শৈল লাগায়। আর এমন একটা ওষুধ আল্লাহ বানায় দিছেন যার শৈল্য লাগায় সে ওই ভালো হয়ে যায়, ওর কাছে যে শৈল্য লাগায় তারও বেমার কমে যায়। এখন মানছে তারা কিতা করলো, নিতে টয়লেট সাফ করিয়া নিতে বালতি দি নিয়া দেখা গেল যে টয়লেট পর্যায়ে শেষ হয়ে গেছে, নাও পরিষ্কার হয়ে গেছে। এর বাদেও তারা নেওয়া বন্ধ করে না, নাউরে চাইয়া বালাইলা দইয়া পানিটা পর্যন্ত নেই ওর কাছে। নূহ পয়গাম্বর তারা আনন্দে উল্লাসে তারা তো এমন খুশি হইলা, আল্লাহরে কইলা আল্লাহ তোমার মায়া তোমার কুদরত বোঝা যায় না। আল্লাহ কইলা হে নূহ তুমি তো এটা সাধারণ দেশ, সামনে দি বড় পেলাওয়ার হয়েছে, বড় বন্যা হয়েছে, বড় আজাব তো সামনেরটা দেখা যাইব, তুমি ইটা দেখা কি খুশি হইলাই, এতনি বেশি খুশি হইবাই সামনের পেলাবন যদি তুমি দেখিলাও। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর নূহ ওই সময় কইলা কাফিরেরা তোমরা যে টয়লেট করলাই এমন বেমার আল্লাহ দিলা, ও টয়লেটটা আবার তোমরা পরিষ্কার করে জানিলা, তোমরা কিতা এব শিক্ষা হয়ে নানি, তোমরা কিতা এব শিখো নানি, তোমরা কিতা এব মানো নানি, আল্লাহর দিন মানো নানি, আমি নবীর দাওয়াত মানো নানি। তারা কইল এটা তো আমরা টয়লেট করছি, আমরা আবার বেমার হয়েছে, ও আমরা টয়লেট আমরা কেমন লাগছে, কিন্তু দিন মানা আর তোমার কথা মানার কিতা আইসি আর গেছে। নাউজুবিল্লাহ কইতালি না কইতা না, এরকমের মানুষ আমরা সমাজ হইয়া আসেনি না নাই। নমাজের কথা কইলেও দেখা যায় 12টা বাজে গেছে, হবো আমি মুসলমান তুমি আমার নমাজের দাওয়াত খেনে দিতাই, আমিও তো একদিন জান্নাত যাইব, ইলা কইনি না কইনা, খালি ইলা না যুক্তি দেখাইয়া কয় আমি মুসলমানের ঘরে মুসলমান, আমি তোমার আগে জান্নাত যাইব। এই রকমের দল আমরা সমাজে আসেনি না নাই, যুক্তিটা মানুষ আসেনি না নাই, কুযুক্তিটা আসেনি না নাই। খালি নমাজের কথা কইল 12টা বাজিলা তারা তুফান শুরু হয়ে যায়। দেখো তারা কইব তোমার আগে আমি জান্নাত যাইব, তুমি নমাজ বুঝে আর কিতা করবা, আমি আর নমাজ বুঝেও জান্নাত যাইব। কারণ হইল গিয়া আমার ইমান শক্ত, আমার ইমান শক্ত। আল্লাহ তোমার যে নমাজের জিম্মাদারি দিলা, তোমার কইলা নমাজ পড়বা, তুমি নমাজ পড়লা না, তোমার ইমান তো ওখানেও নাই, এখানেও আসেনি। আল্লাহ তোমার কাছে আমানত দিলা যে তুমি নমাজ পড়বা, 5 ওয়াক্ত নমাজ পড়বা, তুমি খালি জুম্মাদারি আর নমাজ পড়লা না, আল্লাহ তো আমার নাই দিনা মানলাই না। আল্লাহ তো মানছো নি যে জুম্মা নমাজ মানছো, 5 ওয়াক্ত নমাজ পড়ছো না, আল্লাহ তো মান হয়েছে না, ওখানে তো বুঝা যায় তোমার ইমান নাই। আমি ভুল কইলাম নিচা বলে গেলাম। আল্লাহ নবী নূহ পয়গাম্বর
যে সময় আল্লাহ কইলাহেন পয়গাম্বর সামনেটা আরো বড় আছে, তুমি আরো উল্লাস করবাই, সামনেটা যদি দেখতে পারো তখন তোমার আর মনে দ্বিধা দ্বন্দ্ব থাকতো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর যে সময় দেখলাম নৌকা তো পরিষ্কার হয়ে গেল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো, তুমি এমন বেমার দিলাই যারা টয়লেট করলো তারা রাতে তারা আবার টয়লেট পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নবী নূহ পয়গম্বরে আল্লাহ জানায় দিলা, হে পয়গম্বর নূহ তুমি প্রত্যেকটা প্রাণীকে এক জোড়া কইরা সব প্রাণী উপরে নৌকার মধ্যে কিস্তির মধ্যে তুলো, আর তোমার দিনের দাওয়াত যারা মানছে এরারে নার মাঝে তুললা আর নাও বাসাও, আর কিতা করো নাও বাসানির বাদে আমি প্লাবন দিমু, বন্য হইব। একজন মানুষকেও দিনের দাওয়াত না মানলে তুলল না। আল্লাহ নবী নূহ পয়গম্বর এক জোড়া করে প্রাণী লইয়া যারা দিনের দাওয়াত নবীর উম্মত হইল তারারে লইয়া নৌকার মাঝে উঠলা, আর এমন ভাবে প্লাবন আইল, এমন ভাবে ঘূর্ণিঝড় আইল, গাছের আগা ফারাইয়া পর্যন্ত পানি গেল, একটা মানুষ কিতা একটা গাছ পর্যন্ত দুনিয়ার বাচ্চা থাকলো না। বলেন সুবহানাল্লাহ। একটা গাছও রয়েছে না, সারা প্লাবনে একবারে ধ্বংস হইয়া গেছে। আল্লাহ নবী নূহ পয়গম্বর এই প্লাবন হওয়ার পরে আল্লাহ নবী নূহ পয়গম্বরের কিস্তি নাওটা আইয়া জুতি পাহাড়ের মাঝে লাগছে। আল্লাহ নবী আইয়া দেখলা পয়গম্বর তানের দলমল লইয়া সব লইয়া উম্মত লইয়া দেখলা সারা ধ্বংস হইয়া গেছে। আবার যে এক জোড়া করে প্রাণী মানুষ লইয়া গেলা, ও মানুষ দিয়ে আবার দুনিয়া সৃষ্টি হইল। সুবহানাল্লাহ। এই যে প্লাবনটা হয়েছে কোন সময় হয়েছে বলে মুহররমের 10 তারিখে হয়েছে, মুহররম মাসে হয়েছে। তে মুহররম মাসের মর্যাদা মূল্যবান আসেনি না নাই? আমরা মুহররম মাসে আমল করতাম না করতাম না? মুহররম মাসে আমরা আমল করতাম। 12 মাস আমরা আল্লাহর কাম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকায় কাটাইতাম। কারণ হইল গিয়া এক মাস তনি আরেকটা মাস মূল্যবান, এক মাস তনি আরেকটা মাসের মর্যাদা বেশি। এক মাস গেলে কি বলে দিন যায় নাই, একদিন গেলে তোমার হায়াত তনি একটা দিন কমলো। একটা দিন আমরা কামো লাগাইতাম, দিনটা সময় আমরা কাজে লাগাইতাম। এমন সময় আইব আমরা কিতা করবো, একটা দিনের লাগি পস্তাইমু, একটা মিনিটের লাগি পস্তাইমু। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সুন্দর করে ইমান ও আমল লইয়া নবীর উম্মত হইয়া আল্লাহর হুকুম নবীর তরিকা চলার তৌফিক দেওয়া। 5 ওয়াক্ত নামাজ আমরা জমাতের সহিত আদায় করতাম না করতাম না? দুনিয়া ফেরেশানি পালাইয়া বলে খাওয়া দাওয়া এটা কোনো কামো লাগতো না। যদি নামাজ আর ইমান ঠিক থাকে না, ইমান আর আমল যদি ঠিক থাকে না, জান্নাতের আশা করা যাইতো না। আমরা সবে আল্লাহর হুকুম নবীর তরিকায় নমাজ পড়তাম, আমল করতাম, নিজের অধীনস্থ মহিলা বলতেও নমাজের কথা কইতাম। নমাজ না পড়লে বাধ্য করতাম নমাজের লাগি, করতাম না করতাম না? যেমন আমরার গরু রান্দা যদি না হয় রাগ উঠেনি না উঠে না? রান্দা মহিলা যদি ভাত রান্দা রেডি না করে, পুরুষে ভাত খাইতে না পারলে রাগ করে। এমনও পুরুষ আছে রাগ করিয়া মহিলারে মারে, অত্যাচার করে, আসেনি না নাই? তদ্রুপ ভাবে তোমার ইমানি দায়িত্ব তোমার বউরে নমাজ পড়ানি, তোমার দায়িত্ব তোমার মেয়ে ছেলেরে নমাজ পড়ানি, তোমার দায়িত্ব তোমার মেয়েরে নমাজ পড়ানি, তোমার দায়িত্ব তোমার বাইরে নমাজ পড়ানি, তোমার দায়িত্ব তোমার বোনরে নমাজ পড়ানি, তোমার দায়িত্ব। তুমি যদি দায়িত্ব পালন করো না, এর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াদারও গাজবাব দেওয়া লাগবে। আমরা আগে নিজে নমাজ পড়তাম, গরুওয়ালারে নমাজ পড়াইতাম, সবে নমাজ পড়তাম। তেও কি আমরা নমাজ পড়লে ইমান আর আমল ঠিক লাগলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি, দুনিয়াত মুক্তি, আখেরাতেও মুক্তি। আর এই প্রতিদান হইব গিয়া আল্লাহর হুকুম নবীর তরিকার প্রতিদান হইল গিয়া ডাইরেক্ট জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে যতটুকু আলোচনা করলাম, আলোচনা সাপেক্ষে আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দেওয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। या अल्लाह ताला पवित्र जुमातुल मुबारक दिन, अल्लाह मुहर्रमेर जुमा, अल्लाह ये जुमा को बहुत मर्यादा
আল্লাহ এই জুমা তো কত মূল্যবান জুমা আয় আল্লাহ তাআলা আমরা যারা বাড়াইলাম মাওলা আমাদের জিন্দগির তামাম কসুরিয়ত মাফ করে দাও ইয়া আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম আয় আল্লাহ এই আলোচনা ভিত্তিক আমরা আমল করার তৌফিক দান করো আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা মানার তৌফিক দাও আল্লাহ ঘরে ঘরে নামাজি বানাও আয় আল্লাহ তোমার আমল আল্লাহ তোমার আল্লাহ হুকুম নবীর তরিকা চলার তৌফিক দান করো আল্লাহ তাআলা দেশে বিদেশে যত মানুষ বেমারি আল্লাহ তামামদের তুমি সুস্থতা নিয়ামত ফরমাও আয় আল্লাহ তামামদের তুমি শিফায়ে আজিলা ফরমাও ইয়া আল্লাহ তাআলা বিদেশে যাত্রী অনেকজন বিমান উঠবা আল্লাহ তোমার বান্দা করতে তো আসাইছেন আয় আল্লাহ তুমি সহি সালামতে গন্তব্য জায়গা নিয়ে পৌঁছায়া দিও আয় আল্লাহ কত মা বোন করতে পারবনি প্রাণ সরকার করে আছেন আয় আল্লাহ জিন্দা মুর্দা তামাম মাফ করো আয় আল্লাহ গোপনে প্রকাশ্যে যে যেরকম আছেন আল্লাহ প্রত্যেকের জায়েজ মুকাসিদে দাও আয় আল্লাহ প্রত্যেকের নেক আশা দাও আয় আল্লাহ জালিনা মাগো খার মনের মধ্যে আয় আল্লাহ শান্তি রাখুন দাও আল্লাহ খার মনের মধ্যে কোন বেদনা কোন আশা তোমার বলা জানা তুমি তো মাহবুব মানুষের মনের খবর জানো আয় আল্লাহ প্রত্যেকের দিলের বাসনায় পুরা করে দাও আয় আল্লাহ যে যে আশা করে হাত পারাইলা কেউরে তুমি আল্লাহ খালিয়াতে দিলাইলা দিও না খালিয়াতে আশা নিয়ে আসি আসি সাই নিরাশা হইয়া যেন ফিরে না যায় ইয়া আল্লাহ কার মনে বিদেশ যাওয়ার আশা তুমি আল্লাহ আশা পুরা করে দাও আয় আল্লাহ আমরা নেক আশা দিলের বাসনা পুরা করে দাও ইয়া আল্লাহ মাহবুব আল্লাহ পাকে হচ্ছে ভগবানকে দূর করো ফেরেশানি হচ্ছে ফেরেশানি দূর করো আল্লাহ বেমারি হচ্ছে শিফা দেও ইয়া আল্লাহ নিঃসন্তানদের সন্তান দেও ইয়া আল্লাহ আল্লাহ অভাবগ্রস্ত হচ্ছে অভাবে দূর করে দাও ঋণগ্রস্ত হচ্ছে ঋণ পরিশোধ করে দাও আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা রত এলাকার এই পাড়ার এই মহল্লার গ্রামের যত মানুষ অন্ধকার কবরে তামামের কবর তুমি জান্নাতের টুকরা লাগান মারাও ইয়া আল্লাহ তাআলা আমরা নেক আইজতে জারুন দেও যারা বালাইলা প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ খাস করে আমরা জনম দুঃখী মাই বাপকে মাফ করে দাও যারা মা বাবা অন্ধকার করে তামামের কবর তুমি জান্নাতের বাগিচা বানায় দাও বিদেশে কারো যদি সন্তান মারা যায় পশু পক্ষী জানার আগে জানে তারা মা আল্লাহ যে মায়ান্দারের 10টা মাস 10 দিন থেকে লালন করলাম আল্লাহ এর প্রতিদান আমরা দেওয়ার মতো নাই আয় আল্লাহ তুমি তোমার আল্লাহ কুদরত নিয়ে প্রতিদান দান করো রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin bi rahmatika ya arhamar rahimin